ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون। সূরা তাওবার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে যারা বেয়াদবি করে, আল্লাহ রাসূলকে যারা গালি দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে যারা অশালীন বাক্য ব্যবহার করে, তাদের ব্যাপারে এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, লায়াকুলুন্না, অবশ্যই তারা বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো একটু হাসি মজাক ঠাট্টা বিদ্রূপ করেছিলাম। কুল, আপনি বলে দেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার আয়াত, তার নিদর্শন, তার আয়াত এবং তার রাসূলের সাথে তাস্তাহজিউন, ঠাট্টা বিদ্রূপ করতেছো। লা তা'তাযিরু, কোনো ধরনের কোনো ওজর তাল বাহানা পেশ করো না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা যেই রসুল এবং রসুলের ব্যাপারে যে ঠাট্টা বিদ্রূপ করো, আল্লাহর ব্যাপারে যে অশালীন কথা বলো, এই কথা বলার কারণে তোমরা ইমানদার থাকার পরে এখন কদ কাফারতুম, নিঃসন্দেহে তোমরা কাফের হয়ে গিয়েছ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রসুলকে গালি দেয়, যারা আল্লাহকে গালি দেয়, যারা আল্লাহর আয়াতকে গালি দেয়, আল্লাহ তাদেরকে বললেন, তোমরা ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গিয়েছো। অর্থাৎ এরা ঈমানদার ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে অশালীন বাক্য ব্যবহার করার কারণে এরাও কাফের হয়ে গিয়েছে। এই আয়াতের পাশে মঞ্জার শানে নজুল, তাবুকের যুদ্ধে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে বের হলেন, জানা আছে তাবুকের যুদ্ধের মধ্যে মুসলমানরা খুব অভাবে ছিলেন। ওই সেই যুদ্ধ, যে যুদ্ধের কথা আপনারা শুনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ওমর, যুদ্ধের মধ্যে তুমি কি দান করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যত সম্পদ ছিল এর মধ্য থেকে অর্ধেক সম্পদ দান করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আবু বকর, তুমি কি দান করলে? হযরত আবু বকর ঘরে যা ছিল সব নিয়ে এসেছিলেন, এমনকি ছাইও নিয়ে এসেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আবু বকর, তুমি ঘরের কি রেখে এসেছো? যুদ্ধের জন্য যা এনেছো আর বাসার জন্য কি রেখে এসেছো? হযরত আবু বকর উত্তর দিলেন, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। যখন এই যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়েছিল, যখন রাস্তায় ছিলেন, তখন অনেক মুনাফিক বেঈমান যারা আছে, মুনাফিকরাও তো মুসলমান পরিচয় দিয়া মুসলমানদের সাথে শরীক ছিল। এরা তিরস্কার করতেছিল, আরে এই মুহাম্মদ রোমের প্রাসাদ, রোমের রাজপ্রাসাদ দখলে স্বপ্ন দেখে আর কিছু পায় না। নাউজুবিল্লাহ। মুহাম্মদের মাথা খারাপ হয়েছে। এই গুটি কয়েক মুসলমান নিয়ে সে রোম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাইতেছে। এই ধরনের অনেক তিরস্কারমূলক কথা যখন তারা বলল, রসুলের কাছে যখন এই অভিযোগ আসলো, তাদেরকে যখন ডাকা হলো, আল্লাহ বলতেছেন, তারা বলবে, আমরা তো একটু ঠাট্টা বিদ্রূপ করেছি। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, আল্লাহ রসুলের ব্যাপারে যখন ঠাট্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ইমানদার ছিলে, কিন্তু এই ধরনের কথাবার্তা বলার কারণে তোমরা এখন কাফের হয়ে গিয়েছো। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে যারা অশালীন বাক্য ব্যবহার করবে, যদিও তারা নামধারী মোমেন থাকে, কিন্তু এই ধরনের কথাবার্তা বলার কারণে তারা কাফেরে পরিণত হয়ে যায়। ঠিক কিনা? এই আয়াতের দ্বারা ক্লিয়ার বোঝা গেল, আপনি আমি জন্মে সূত্রে মুসলমান, এর মানে এই নয় যে মৃত্যু পর্যন্ত আপনি মুসলমান থাকতেই পারবো।
হতে পারে আপনার আমার এমন কিছু কথাবার্তা, হতে পারে এমন কিছু কার্যকলাপ যার কারণে আপনার আমার ঈমান দূর হয়ে যেতে পারে, আপনি আমি কাফেরে পরিণত হতে পারি। নাউজুবিল্লাহ। পারি কি পারি না? এই জন্য সাবধান থাকতে হবে, কি বলতেছি, কার পক্ষে বলতেছি, কোন বিষয়ে কথা বলতেছি, একটু ভেবে চিন্তে বলতে হবে। বুঝে না বুঝে কারো যদি পক্ষ নেই, একটা হলো নিজে যদি কুফরি কালাম বলে নিজে কাফের হয়ে যায়, ঠিক তো কেউ যদি কুফরি কালাম বলে আমি তাকে সমর্থন করি, আমি সেটা বলি নাই, তার পক্ষে আছি এটা বলি, তাহলেও কিন্তু আমি কাফের হয়ে যাব। নাউজুবিল্লাহ। এখন যারা এই ধরনের দুঃসাহস দেখাবে, আল্লাহ আল্লাহ রসুলের শানে অশালীন বাক্য ব্যবহার করবে, তাদের ব্যাপারে ফতোয়া তো হলো এরা মোমেন পরিচয় দিলেও মোমেন থাকবে না, এরা কাফের হয়ে যাবে। এখন এই কাফেরদের ব্যাপারে করণীয় কি, এদেরকে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'iফাতিন মিনকুম নু'আযিবু তা'iফাতাম মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন, যদিও তোমাদের মধ্য থেকে একটা দলকে আমি মাফ করব, কিন্তু আরেকটা দলকে আমি শাস্তি দিব। এই যে যারা কুফরি কালাম বলে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, মুমিন যখন কাফের হয়ে যায় তাদের ব্যাপারে বিধান কি? এখানে ফুকাহায়ে কেরাম বিভিন্ন গ্রুপে তিনটা মতামত এখানে পাওয়া যায়। নাম্বার 1, এদের ব্যাপারে কোনো কিছু নাই, ধরো আর ফাঁসি দিয়ে দাও। এই মত হলো ইমাম আহমদ এবং ইমাম মালিকের। দ্বিতীয় মত হলো তাদের জন্য তওবা করার সুযোগ, তাদের কাছে তওবা পেশ করা হবে, তোমরা তোমাদের এই মতামত থেকে ফিরে আসো, তওবা করো। যদি তারা খাঁটি তওবা করে তাহলে তাদের থেকে ফাঁসি রহিত হয়ে যাবে, আর যদি তওবা করতে না চায়, তওবা না করে, তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আর একটা গ্রুপ হলো যদি রসুলকে গালি দেয় তাহলে তাদেরকে তওবার জন্য আবেদন করা হবে, তোমরা তওবা করো। আর আল্লাহকে যদি গালি দেয় তাহলে সরাসরি ফাঁসি দিয়ে দাও, কোনো আর তওবার কোনো সুযোগ তাদের জন্য থাকবে না। এবং আবু হানিফা এবং শাফির মতামত ধরে আমরা বলি, তাদের কাছে তওবার কথা বলা হবে, যেই বক্তব্য দিয়েছো বক্তব্য থেকে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। যদি খাঁটি তওবা তারা করে তাহলে তাদের মৃত্যুদণ্ড রহিত হয়ে যাবে, বাকি শাস্তি তাদের চলমান থাকবে যতদিন পর্যন্ত তাদের কার্যকলাপে বোঝা না যাবে আসলেই তারা ফিরে এসেছে। এই ধরনের বাক্য আর তারা বলে না, তাদের মুক্তি দেওয়া হবে। আর যদি সে বক্তব্য থেকে ফিরে না আসে তাহলে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বুঝাচ্ছে কিনা? তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ভিন্ন কোনো শাস্তি হতে পারে না। তাহলে এখন এই জাবুল সরকার আল্লাহর বিরুদ্ধে বলল যে এই ধরনের অশালীন বাক্য সে ব্যবহার করেছে, নিঃসন্দেহ ওটা কাফের হয়ে গেছে। শাস্তি একমাত্র, যদিও ফিরে না আসে, একমাত্র শাস্তি হবে ওর জন্য মৃত্যুদণ্ড, ফাঁসি। ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তির কথা যদি কেউ ভাবে তাহলে তাওহীদি জনতা কিছুতেই সেটা মেনে নিবে না, মেনে নিতে পারে না। ওর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, এটা কার্যকর করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুন ফিল মাদিনাহ লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফীহা ইল্লা কালীলা। যদি মুনাফিকরা বিরত না থাকে, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে। এই ব্যাধির অর্থ হলো যাদের অন্তরের মধ্যে নারীদের প্রতি আসক্তি, নারীদেরকে উত্ত্যক্ত করে, যারা অন্যায়ভাবে যারা নারীদেরকে ব্যবহার করতে চায়, এই সমস্ত ব্যক্তি যারা আছে, এরা যদি বিরত না থাকে, এরা সমাজে থাকার যোগ্য না। যেই সমাজে এই ধরনের লোক থাকবে এদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। লা ইউজাবিরুনাকা ফীহা, এরা আর আপনাদের সাথে থাকতে পারবে না, আপনাদের প্রতিবেশী হিসেবে থাকতে পারবে না। মানব সমাজ এদের থাকার কোনো যোগ্যতা নাই, অধিকার এদের নাই, এরা অধিকার হারিয়ে ফেলে, এদেরকে মানব সমাজ থেকে দূরে তাড়িয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালউনিন, এটি হলো লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত। আইনামা সুকিফু উখিদু, এরা যেখানেই থাকবে এদেরকে পাকড়াও করো। ওয়াকুতিলু তাকতিলা, এবং এদেরকে হত্যা করে দাও। হত্যাকে আপনি আমি করব না, আপনি আমি করব না। প্রশাসনের দায়িত্ব হলো আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে যারা, এদেরকে ধরেন, কোনো সুযোগ না এদের জন্য, দ্বিতীয় কোনো সুযোগ অপশন তাদের জন্য নাই। যখন আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ বলবে, সাথে সাথে গ্রেপ্তার কইরা ওর মৃত্যুদণ্ড কার্যকর করো।
ও কাফের হয়ে গেছে, এই কাফের দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নাই। হ্যাঁ, তবে যদি ও ফিরে আসে একটা সুযোগ তার জন্য আছে, অপশন আছে, তা মাথায় রাখতে হবে।